গুলশান কিংবা বনানী, ঢাকা শহরের এক চকচকে মুখ। আকাশচুম্বী দালান, জলমলে রুট আর ব্যস্ত জীবন গুলশান কিংবা বনানীর আভিজাত্যের প্রতীক। কিন্তু ঠিক কয়েক মিনিট দূরত্বেই লুকিয়ে আছে অন্য এক পৃথিবী। এখানেই শুরু হয় করাইল বস্তির গল্প, যেখানে মানুষ প্রতিদিনের সংগ্রাম আর স্বপ্নের সঙ্গে করে লড়াই। এখানকার মানুষদের জীবন সংগ্রাম এবং স্বপ্ন সবকিছু ঠিক একটা চ্যালেঞ্জের মধ্যেই বাঁধা। তাদের ছোট ছোট হাসি, দিনের কাজের ক্লান্তি আর একটুখানি আশা এই গল্পের নৈপথ্য। মিনিট কয়েক দূরত্বের দুই পৃথিবী, একটিতে বিলাসবহুল জীবনযাপন, আরেকটিতে শুধুই যেন সংগ্রাম। দুয়ের মধ্যেই ফাঁকটা স্পষ্ট, কিন্তু মানুষগুলো জীবনকে ভালোবাসে, মাকড়সার জালের মতো স্বপ্নকে বুনতে জানে। এই চোখগুলো গল্প বলে, প্রতিটি ক্ষুদ্র খুশি, প্রতিটি কষ্ট, প্রতিটি আশা। এখানে জীবন শুধু বেঁচে থাকার নয়, স্বপ্নের জন্য লড়াই করার। সকালের আলো যখন পড়ে করাইলের সরু গলিতে, জীবন শুরু হয় নতুন রঙে। প্রতিটি মানুষ তার নিজস্ব দায়িত্ব নেয়, প্রতিটি কাজ তার জীবনের অংশ। এখানকার শিশুদের জীবন অন্যরকম। তারা শেখে কষ্টের মাঝেও হাসতে, ছোট ছোট আনন্দ খুঁজতে। তাদের স্বপ্ন বড়, কিন্তু তারা হয়তো জানে না বাস্তবতা বড়ই কঠিন। এখানকার মহিলারা শুধুই পরিবার নয়, শক্তির প্রতীক। প্রতিদিনের ছোট ছোট সংগ্রাম তাদের জীবনকে দৃঢ় করে। এই হাতগুলো তৈরি করে জীবন, সংরক্ষণ করে আশা। তরুণরা স্বপ্ন দেখে, কখনো ভালো চাকরি কিংবা কখনো নিজের ছোট ব্যবসা। বাস্তবতা কঠিন, কিন্তু স্বপ্নের আলো তাদের পথ দেখায়। প্রতিদিনের জীবন এখানে এক টুকরো যুদ্ধ। ছোট ছোট কাজ, ঝুঁকি, ক্লান্তি সব মিলিয়ে মানুষকে এগিয়ে নিয়ে যায়। প্রতিটি মুহূর্তই যেন সংগ্রামের এক অংশ। এখানকার মানুষের চোখে স্বপ্নের আলো জ্বলজ্বল করে। প্রতিটি ছোট চেষ্টা, প্রতিটি নতুন দিনের শুরু, এটাই তাদের শক্তি। 1990-এর শুরুর দিকে ঢাকার বুকে উঠে আসে এক অস্থায়ী আশ্রয়, যা পরে করাইল নামে পরিচিত হয়। প্রথম দিকে কয়েকটি দরিদ্র পরিবার সরকারি টেলিযোগাযোগ অধিদপ্তরের খাস জমিতে বসতি স্থাপন করে। প্রথম দিকে ফ্রিতে থাকতে পারলেও পরবর্তীতে আর ফ্রিতে থাকা হয়নি দরিদ্র মানুষদের। মাসিক হিসেবে ভাড়া দিতে হয় এক শ্রেণীর মানুষদের। বস্তির বেশিরভাগ ঘরগুলোই টিন ও কাঠ দিয়ে তৈরি, কখনো খুব ভঙ্গুর অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে যায়। গ্যাস ও বৈদ্যুতিক লাইনগুলো অবৈধভাবে টানা, প্রায় ঘটে দুর্ঘটনা। অবৈধ বিদ্যুৎ আর গ্যাসের লাইনে টিকে থাকা এই মানুষগুলো প্রতিটি দিন কাটায় উচ্ছেদের ভয়ে। সর্বশেষ গণনা তথ্য হতে জানা যায় 90 থেকে 100 একর জায়গার মধ্যে লক্ষাধিক মানুষ বসবাস করেন, কিন্তু নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষা কিংবা চিকিৎসার ব্যবস্থা। একটা প্রশ্নও থেকেই যায়, যেহেতু সরকারি জমি সরকার লিজও দেয়নি, তাহলে ভাড়াটা কারা নিচ্ছে? এই শহরের হাজারো পরিবার করাইলের শ্রমজীবী মানুষদের শ্রমের উপর নির্ভরশীল, অথচ তারা এই অভিজাত শহরের ছায়াতে দিন কাটালেও কখনো সেই জীবনের অংশ হতে পারে না। দিন শেষে দুই পৃথিবীর মধ্যে এই ছোট্ট কোণটা আমাদের শেখায়, জীবন কঠিন হলেও মানুষ স্বপ্ন দেখে, লড়াই করে এবং আশা রাখে। করাইল বস্তি শুধু একটি বসতি স্থান নয়, বরং এটি একটি জীবন্ত গল্প।